আসসালামু আলাইকুম। আমি তৌফিকুল ইসলাম রাসেল। তো আমরা গত ক্লাসে শিখেছি যে কিভাবে একটা জ্যাম্প ইনস্টল করতে হয় এবং রান করতে হয়। তো জ্যাম্পের কিছু বেসিক সেটিংস গুলি আমরা দেখে নিই। যদি কোনো ইস্যু আসে তো কিভাবে সলভ করবেন। তো জ্যাম্পটা আমরা যখন রান করেছি তখন পোর্ট জ্যাম্পের যে পিএইচপি মাই অ্যাডমিন মানে মাইএসকিউএল এর যে ডাটাবেজের যে পোর্টটা সেই পোর্টটা হলো 3306 আর অ্যাপাচি টমক্যাটের জন্য যেটা ওয়েবসাইট রান করার জন্য 80 পোর্ট, এইচটিটিপির জন্য এবং এইচটিটিপিএস টা হলো 443। তো এখানে আমরা প্রথমে আবার বেসিক সেটিংসটা দেখি। বেসিক সেটিংসটা যদি আমরা দেখি এখানে আমরা সার্চ দেই 80 পোর্ট, 80 পোর্ট, এখানে দেখেন লিসেন 80 পোর্ট। যদি এটা 80 পোর্টের জায়গায় 80 অথবা 88 করে দিই তাহলে এটা আমার ওয়েব সার্ভারটা রান হবে 80 পোর্টে। তো এখান থেকে আমি সেভ দিতে পারি, সেভ দিলাম 80 পোর্ট সার্ভার লোকাল হোস্ট 80 পোর্ট। তার মানে এখানে আমার চেঞ্জ করে দিতে হবে 80। আরো কোথাও আছে কিনা দেখি, চেক দিই। লিসেন 80, ওকে। তাহলে আমি এটা সেভ দিলাম, সেভ দিয়ে আমি এটাকে একটু রিস্টার্ট করে দিই 8080 পোর্টে। তো আমি এটার অ্যাডমিনটা চেক করি একটু। অ্যাডমিনটা চেক করলে কিন্তু পাবেন না, লোকাল হোস্ট 8080 পোর্টে খুঁজতে হবে এটা। তো মোটামুটি এই পার্টটা তো বুঝতে পেরেছেন। এবার আমরা নেক্সট পার্টে যাই। নেক্সট পার্টে মাইএসকিউএল ডাটাবেস, ডাটাবেসটার ক্ষেত্রে my.ini ফাইলটা, এখান থেকে এই ফাইলটা যেহেতু এখানে আমরা খুঁজবো কত 3306 পোর্ট, পোর্ট নাম্বার 3306, এখানে আরেকটা 6 দেই, ওকে সেভ দেই। 3366 আরো আছে, এইখানে আছে একটা 66, ওকে 66 দিলাম। এখানে ডিফল্ট এটা কমেন্ট করা আছে, এটা কোনো কাজে লাগবে না। এরপরে মাস্টার পোর্ট 3306, অপশনাল ডিফল্ট পোর্ট 3306, এখানে 3306 দেওয়া আছে। ওকে, তাহলে এই ফাইলটা আমরা সেভ দিচ্ছি। তো আমরা এটা এখন রিস্টার্ট দেব, স্টার্ট দিই 3306 পোর্টে। অ্যাডমিন এটা পাবে না, এখান থেকে আমার লোকাল হোস্ট 3306। এখানে আমার কিছু ইস্যু আছে, এখানে এখানে দেখি আমার পিএইচপি মাই অ্যাডমিন 3306 নাই, পিএইচপি মাই অ্যাডমিন require local all করা আছে স্ট্যাটাস, তো পাবে।
এই যে এটা পেয়েছে, কিন্তু এটার কিছু কিছু ইরর আছে। এটা এই পোর্টে পেয়েছে, এখন এই ইরর গুলি সলভ করতে হবে। তো এবং আরো কিছু সেটিংস চেঞ্জ করতে হবে। যদি পোর্টের সেটিংস গুলি হয় তাহলে পোর্টের সেটিংস গুলি এইভাবেই করতে হবে। এরপর এখানে আমরা require all granted। তো এটা আমরা একটু রিস্টার্ট দিই। Double 3066। এখানে 3306 এখানে 80 পোর্টটা চেঞ্জ করার কারণে আমাদের এটা আসতেছিল না। তো অন্যান্য পোর্টগুলি সব ঠিক আছে। এখন দেখেন পোর্টটা মাইস্কুয়েল পোর্টটা 3306, আর এই পোর্টটা আছে হলো 443 এবং 8080। তো ডিফল্ট পোর্ট থেকে আমরা চেঞ্জ করে দিছি 80 পোর্ট থেকে 8080 পোর্ট। তো মোটামুটি এই ছিল আজকের ক্লাসে। তো আপনারা এইরকম করে নতুন একটা ডিবি তৈরি করবেন। এই টিভিটা আবার পরবর্তীতে কানেকশন করতে হবে। তো এই সবগুলি নিয়ে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস সাইট আপনি আপনার লোকাল সার্ভারে জ্যাম দিয়ে রান করবেন, এটা আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।